আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। আমার আজকে আরও একটা নতুন ব্লগে সকলকেই স্বাগত জানাই। আজ রবিবার সকাল 7:30 মতো বাজে। এখন মতো ব্লগটি শুরু করলাম। এই যে আজকে বাসি কাজকর্মগুলো দেখাই হয়নি, কারণ সকালে ঝিমঝিম বৃষ্টি পড়ছিল, তাই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিলাম। তো এই যে কাজকর্ম করার পরে চা মুড়ি খেতে চলে আসলাম। তো চা মুড়ির সাথে এই যে রাত্রের যে সবজিটা ছিল চিকেনের, সেই সবজিটা খেয়ে নেব। আর খাওয়ার পরে মাকে বললাম, মা আনশিকার তো অনেকগুলো কাপড় কাচার জন্য আছে, তো আমি কেচে নিচ্ছি, তারপরে রান্না বসিয়ে দেবো। তো মা বললো যে থাক, আমি কাপড়গুলো কেচে নিচ্ছি আর তুমি রান্না বসিয়ে দাও। তো আমিও বললাম ঠিক আছে মা, তো তুমি কাপড়গুলো নিয়ে যাও আর আমি এই যে রান্না বসাবো। এই যে আমি রান্না না বসিয়ে এই যে এই রুমটাতে চলে আসলাম। একটু আনশিকা খেলছিল ওর সাথে আড্ডা মারতে। এই যে এখানে কুলগুলো আছে ওগুলোই খাচ্ছি, আর একটা আনশিকাকে দিয়েছি খাওয়ার জন্য, যে তুইও খা নে। তো এই যে মার কাপড় কাচা হয়ে গেল আর আমি এদিকে আড্ডাই মারছি। তো এই যে বন্ধুরা, ননদ এখন কাপড়গুলো মেলছে আর আমি ভাবলাম তাড়াতাড়ি করে আমি ঘরটা এই যে ঝাড় দিয়ে দিই, মুড়িগুলো ছিল ফেলানো। তো এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর ঘরটা ঝাড় দেওয়ার পরে বন্ধুরা এই যে 3 গ্লাসের মতো চাল নিয়ে নেব। চাল নিয়ে নেবার পরে এই যে ধোয়ার জন্য চলে যাব। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, এই যে তোমাদের আমার ব্লগটি কেমন লাগে, ভিডিওগুলো তোমরা তো কেউ আমাকে কমেন্টে জানাও না। তো প্লিজ আমাকে কমেন্টে জানাও আমার ব্লগটি তোমাদের কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করতে বলো না। আর আমারও ভালো লাগলে তোমরা যদি কমেন্ট করো। তো এই যে আমি চালটা 2-3 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এই যে নিয়ে যাবো এখন। তো বন্ধুরা, আমার স্বামী ব্যাঙ্গালোরে থাকে, আমি প্রবাসী স্বামীর বউ। এই যে শ্বশুরবাড়িতে স্বামী না থাকলে ভালো লাগে না। এই যে এইগুলো কাজকর্ম করে আর একটু তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে আমার বেশ ভালোই লাগে, তাই এই ভিডিওগুলো বানাচ্ছি। এই যে কাল যে মা বাজার করে নিয়ে আসলো, তো ঝোলটার মধ্যে সবজিগুলো ঢালাই হয়নি, তো ভাবলাম এখন না একটু টাইম আছে হাতে, তো এই যে সবজিগুলো ঢেলে নিব। সবজিগুলো যখন ঢালছিলাম তো এই যে বাবা বললো বাসি ভাত থাকলে আমাকে একটু বাসি ভাত দিও খেতে, আমি খাবো। তো এই যে তাই তাড়াতাড়ি করে আমি সবজিগুলো রেখে দিলাম উঠিয়ে, আর 4টের মতো আলু নিয়ে নিব। আর এদিকে বাবাকে আমি বাসি ভাত খেতে দিয়ে দিলাম। তো এই যে আমি এখন বাসি ভাতগুলো দিয়ে দিলাম, বাবা খাচ্ছে। এই যে আমি এখন আলুগুলো ছুলে নিব, আর এদিকে মারদের সঙ্গে কথা বলছি আর আলু ছেলছি। তো এই যে আমি আজকে সবজি রান্না করব না, কারণ আলুর ভর্তা করব আর এই যে টমেটোলের চাটনি করব। আর কালকার যে চিকেনের সবজিটা ছিল সেটা গরম করে নিব, আর কিছু করব না। তাই এই যে তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকে আমার ব্লগটি ভালো লাগবে। তো এই যে আলুগুলো কুকুরটির মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে কুকুরটি নামাতে নামাতে আমার হাত থেকে স্লিপ হয়ে গেল, আর আমার হাতের মধ্যে ভাপটাও লেগে গেছে। তো কড়াইটা বসিয়ে দিলাম। বসার পরে এই যে কড়াইটা গরম হলো, তেল দিয়ে দিলাম। টিনের মধ্যে তেল ছিল সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 4টার মতন লঙ্কা ভেজে নেব, কারণ এই যে ভর্তাতে লঙ্কা দেওয়ার জন্য ভেজে নিলাম। আর আমার না কাঁচা পেঁয়াজের ভর্তাটা যে করি খুব ভালো লাগে খেতে, কিন্তু এই যে ননদ আমার খেতে চায় না কাঁচা পেঁয়াজের ভর্তা, তাই এই যে পেঁয়াজটা আমাকে ভাজতে হলো। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেল, কত সুন্দর হয়ে গেছে ভাজাটা। আর এই যে এদিকে আমি চাটনিটা করার জন্য লঙ্কা দিয়ে দিলাম, তারপর সরষা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে নাড়াচাড়া করার পরে অল্পটা লবণ দিয়ে দিলাম, এই যে চিনিটাও দিয়ে দিলাম, আর একটুখানি হলুদটাও দিয়ে দেবো। তো এই যে হলুদটাও দিয়ে দিলাম। হলুদটাও দেওয়ার পরে ভাবলাম একটু না লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, এই যে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তো আমার তো এইভাবে আমি চাটনিটা করি, আর তোমরা কীভাবে চাটনিটা করো আমাকে কমেন্টে জানাও। এই যে আমার চাটনিটাও হয়ে গেল, এখন চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি। চাটনিটা নামানোর পরে এই যে আমি চিকেনগুলো
গরম করে নিব। এই যে ভালো করে গরম করে কষাই নেব, কষা কষা নামিয়ে নেব। তো এই যে চিকেনটা এখন দুপুরে যাবে, রাত্রেও চলবে। তো রাত্রে একটুখানি বেঁচে যাবে, তো ভাবছি আজকে রাত্রে একটা অন্য জিনিস করব। তো এই যে তোমাদের সাথে সন্ধ্যাবেলা শেয়ার করবো সেটা। তো এই যে আমার আলুগুলো গরম গরম আছে, বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এই যে লঙ্কাগুলো এইদিকে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। আর আলুটি গরম আছে, তা হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো গেল না, সেই যে আমি গ্লাস দিয়ে গুঁড়ো করে নিব। এই যে আমার মাখানো হয়ে গেছে আলুটি। তো এখন আমি এই পেঁয়াজটা আর লঙ্কাটি দিয়ে ভালোভাবে মাখিয়ে আলু সিদ্ধটা করে নিলাম। তো এই যে আমার রান্নাবান্নার কাজ আজকে কমপ্লিট। এদিকে ভাত, চিকেন, আর এটার মধ্যে আলু সিদ্ধটা আর নিচে টমেটোর টকটা রেখে দিলাম। তো এই যে বন্ধুরা এখন বাসন বাগান হয়েছে, চান টান করে নিলাম। চান করার পরে যে আমি খেতে চলে আসলাম। আর এদিকে আংশিকা ঘুমিয়ে পড়েছে। এই যে খেলাম, যে টেস্ট করে দেখলাম ভীষণ সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। এই যে সন্ধ্যাবেলা হয়ে গেল। তো এই যে আমি এখন বেগুনি বানাবো, আর পেঁয়াজের পকোড়া করবো, আর আলুর চপ করবো। এই যে সন্ধ্যাবেলায় এইসব করে খাবাই শ্বশুরবাড়িতে, তাই সবার মন জয় করতে পারি আর সবার সামনে ভালো আছি বলেই আজকে স্বামী না থাকার পরও শ্বশুরবাড়িতে থাকি, তাই সবার চোখে এখন ভালো আছি। এই যে স্বামী না থাকলে টুকটাক এইগুলো কাজগুলো করি, আর তোমাদের সাথে বকবক করতে করতে দিন পার হয়ে যায়, কেটে যায় কীভাবে এটা বুঝতে পারছি না। তাই আমি এই যে ব্লগটি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো, একটা ইউটিউবে ছোট্ট পরিবার বানাবো। এই যে আমার কথা বলতে বলতে আলু চপটি হয়ে গেল, আর বেগুনিটি এখন ছেড়ে দিলাম। এই যে তারপরে আজকে রাত্রে মুড়ি খাবো বন্ধুরা, মুড়ি, এই যে বেগুনিটা, আলুর চপ আর পকোড়াটা, এই যে চিকেনের সবজিটা যে ছিল ওটাও খেয়ে নেবো। এই যে আমার এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি চলে যাব খাওয়ার জন্য। এই যে নিয়ে নিলাম মুড়ি খাওয়ার জন্য। তো আজকে তোমরা কী কী খেয়েছো আমাকে কমেন্টে জানাও। আর আজকের জন্য এতটাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।